একজন তরুণ তিনি ভাবে খুন হলেন, তার পরিবারের লোকজন যদি যথাযথ বিচার চান, আমি এবং আমার সহকর্মীরা সাহায্য করব এবং এর চূড়ান্ত পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। মানে আপনি বলছেন এই ঘটনাটার আইনি যে জটিলতা বা আইনি বিষয়গুলো তদন্তটা তো সেভাবেই আমাদের তো তদন্ত করতে হবে, ঠিকমতো তদন্ত না হলে পরে আদালতে যেতে হবে। এই খুনগুলোর পেছনে একটা নির্দিষ্ট রাজনৈতিক অঙ্ক আছে। দাঁড়িয়ে আপনার কি মনে হয় এটা তৃণমূলের সুপরিকল্পিত বা ঠান্ডা মাথায়? না, এটা হচ্ছে তৃণমূল যে একটা অনৈতিক রাজনৈতিক দল এবং এই ভদ্রমহিলার যে উত্থানটা হচ্ছে অনৈতিকতার মধ্য দিয়ে, তারই একটা পরিণতি হলো এই শেষটা হলো অনৈতিকতার মধ্যে। সমবেদনা জানাই। একটা অল্প বয়সী মানুষ অবাঞ্ছিতভাবে তার জীবনটা নষ্ট হয়ে গেল এবং যে ড্রাইভার চিকিৎসারত আছেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেন, এটা হচ্ছে প্রথম ভাবনা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এগুলো নির্দিষ্টভাবে রাজনৈতিক খুন। দাঁড়িয়ে আপনার কি মনে হয় এটা তৃণমূলের সুপরিকল্পিত বা ঠান্ডা মাথায়? না, এটা হচ্ছে তৃণমূল যে একটা অনৈতিক রাজনৈতিক দল এবং এই ভদ্রমহিলার যে উত্থানটা হচ্ছে অনৈতিকতার মধ্য দিয়ে, তারই একটা পরিণতি হলো এই শেষটা হলো অনৈতিকতার মধ্যে। ওর পদত্যাগ করাটার পেছনে আইনি কোনো বাধ্যবাধকতা নেই, যেটা আছে সেটা হচ্ছে নৈতিকতা। যেই মুহূর্তে তিনি মনে করলেন যে তার দল পরাজিত নতুন নির্বাচনে, তার তখনই দায়িত্ব, নৈতিকভাবে আমি আর দায়িত্ব পালন করছি না, এই নীতিবোধটাই তো ওদের নেই। একজন তরুণ তিনি ভাবে খুন হলেন, তার পরিবারের লোকজন যদি যথাযথ বিচার চান, আমি এবং আমার সহকর্মীরা সাহায্য করব এবং এর চূড়ান্ত পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। মানে আপনি বলছেন এই ঘটনাটার আইনি যে জটিলতা বা আইনি বিষয়গুলো তদন্তটা তো সেভাবেই আমাদের তো তদন্ত করতে হবে, ঠিকমতো তদন্ত না হলে পরে আদালতে যেতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কালো দিন ঘোষণা করা হবে, আমাকে বরখাস্ত করা হোক, আর সেই দিনটা কালো দিন বলে ঘোষণা করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে। উনি জানেন ওকে বরখাস্ত করার কোনো দরকার নেই, কেউ বরখাস্ত করবে না। উনি চিরকালই একটু ছিচকাদুনে টাইপের, আমাকে মেরেছে, আমাকে এই করলো। সুকুমার রায় ছিচকাদুনে পড়েছেন, ওটা পড়ে নেবেন, দেখবেন এই চরিত্রটা সুকুমার রায় কবে আজ ভাবনা চিন্তা করেছিলেন। স্যার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি শাসন চাইছেন, তিনি কোনোভাবে একটা জরুরি অবস্থা সৃষ্টি করছে, তৃণমূলের কি ওই ভদ্রমহিলার কথাবার্তা নিয়ে কম আলোচনা করুন, এতে আপনাদের কোয়ালিটি টাইম নষ্ট হবে। রাষ্ট্রপতি শাসন কোথায় হবে? একদিন দুদিন, তারপর তো নতুন নির্বাচিত 7 তারিখে, মানে আজকে 7 তারিখ, আজকে ওর মেয়াদ শেষ, 9 তারিখে শপথ হবে, 8টা দিক একটা দিন, তার জন্য রাষ্ট্রপতি নোটিফিকেশন করে বলবেন এই সময়টা গভর্নর চালাবে, কি হবে? সেই যে